আসলে ওয়েব সলিউশনটা এটা এমন বড় একটা সেক্টর এবং প্রথম দিকে কেন ইন্টারেস্ট গ্রো করলো আমি এটা একটু বলি। প্রথম দিকে ইন্টারেস্ট গ্রো করার একটা কারণ হচ্ছে ওয়েবটা কিন্তু সারা বিশ্বব্যাপী এখন চলছে। আর ওয়েবের মাধ্যমে প্রত্যেকটা প্রতিষ্ঠান সারা বিশ্বের যে কোনো জায়গায় বসে সেই প্রতিষ্ঠানের ইনফরমেশন ডেলিভার করা যায়। আর স্পেশালি আমার কোম্পানি লাস্ট 8 ইয়ার আমরা কাজ করছি ওয়েব সলিউশন নিয়ে। ওয়েব সলিউশনের মাধ্যমে আমরা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও অনেক কোম্পানির কাজ আমরা ঘরে বসে আনতে পারছি। এই জন্যই প্রথম দিকে আসলে আমাদের ওয়েব সলিউশনটা নিয়ে কাজ করার প্রতি আগ্রহটা বেশি ছিল। আপনি যেদিন থেকে ওয়েব সলিউশন নিয়ে কাজ করছেন সেদিন থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ওয়েব সলিউশনের কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন? অবশ্যই আমরা কাজ শুরু করেছি, আমি প্রায় 10 বছর যাবত ওয়েব সলিউশন নিয়ে কাজ করছি। এই 10 বছরে আসলে ওয়েব সলিউশনের বা বাংলাদেশের চেহারা ব্যাপক চেঞ্জ হয়েছে। আমরা যখন শুরু করেছি সেই 2001-2-এ, তখন বাংলাদেশের ওয়েবসাইট বা ওয়েব সলিউশন ব্যাপারগুলি লোকজনের খুব বেশি বোধগম্য ছিল না। বাট এখন অনেকটাই চেঞ্জ। এখন ওয়েব সলিউশন শুধু বাংলাদেশেই ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন আছে 20,000-এর উপরে। বিভিন্ন কোম্পানি এখন ওয়েবসাইট করছে এবং আপনি জানেন যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখন তেমন একটা চলছে না, বেশিরভাগ ওয়েব সলিউশনের দিকে লোকজন ঝুঁকে যাচ্ছে। এটা ছাড়াও বাংলাদেশে প্রায় 5 থেকে 5,500-এর উপরে ফ্রিল্যান্সার আছে যারা শুধু ওয়েব সলিউশনের কারণে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসে তারা কিন্তু বাইরে থেকে টাকা আনছে এবং অনেক বড় বড় কাজ করছে। সো এটা বলবো যে আমরা ব্যাপক একটা চেঞ্জ আসছে লাস্ট 10 বছরে। বাংলাদেশের ওয়েব সলিউশন বিজনেসের এই পরিবর্তনে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের অবদানটা কি? আমার প্রতিষ্ঠান ইসফট এবং drsbd.com দুটো প্রতিষ্ঠান সরাসরি কাজ না করলেও যেটা হচ্ছে আমাদের এই ইসফটের ব্যানারে আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে ITDF, ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যেখানে প্রায় এই এখন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি প্রায় 1000 ছাত্রছাত্রী কাজ করছে। আমরা যেটা করছি এখানে যারা স্টুডেন্ট আছে যারা আইটির প্রতি আগ্রহী তাদেরকে আমরা সিনিয়রদের সাথে একটা মিট আপ করিয়ে দিচ্ছি, গ্রুপ ওয়ার্ক আমরা করছি। এখানে এক্সপার্ট এবং স্টুডেন্ট মিলিয়ে আমরা একটা কম্বাইন একটা উদ্যোগ নিয়েছি যেখানে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ একসাথে কাজ করছে। তো একসাথে কাজ করার কারণে দেখা যাচ্ছে লাস্ট 3 ইয়ারে একটা ব্যাপক চেঞ্জ আসছে। আমাদের প্রায় 1000 যেসব মেম্বার এখানে কাজ করে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে এর মাঝেই প্রায় ইউনিভার্সিটি গ্রাজুয়েশন হয়ে বের হয়ে আসছে প্রায় 10 থেকে 12 জন এবং তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে খুব ভালো অবদান রাখছে। এটা একটাই কারণ, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যেটা করি আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য তাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং যেসব স্টুডেন্ট আইটি এবং সায়েন্স নিয়ে ব্যাপকভাবে পড়াশোনা করতে চায় এবং আগ্রহী হয় তাদেরকে আমরা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করছি। ওয়ার্ল্ডের অন্য দেশের তুলনায় আমাদের দেশের এই সেক্টরের অবস্থা আপনার কেমন বলে মনে হয়? ওয়ার্ল্ডের অন্যান্য দেশের তুলনায় আমরা যে খুব বেশি পিছিয়ে আছি তা না, আমরা খুব ভালো অবস্থানে আছি। অ্যাকচুয়ালি আমাদের দেশের পাশের দেশ ইন্ডিয়া বা ভারত তারা কিন্তু এটাতে খুব বেশি ভালো করছে, তবে আমরাও আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি। এখন আমাদের দেশেও প্রায় ছোট বড় ওয়েব সলিউশন নিয়ে কাজ করে 150 থেকে 200 কোম্পানি আছে। এরা দেশ ছাড়াও দেশের বাইরে অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করছে। এটা ছাড়াও আপনাকে এর আগের প্রশ্নে বলেছিলেন যে ফ্রিল্যান্সাররা একটা বড় পার্ট আমাদের দেশে বিভিন্ন কাজ করছে। তো এই শিল্পটা কিন্তু অবস্থা এবং খুবই ভালো এবং সামনের অবস্থান আরো বেশি ভালো হবে বলে আমি বিশ্বাস করি। ওয়েব সলিউশনে আরো ভালো করার জন্য আমরা কি করতে পারি? সবার আগে হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি প্রয়োজন যারা আইটির বিভিন্ন সেক্টরে। ওয়েব সলিউশন এটা একটা পার্ট, ওয়েব এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সলিউশন। এটার বাইরেও আইটির অনেকগুলি পার্ট আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, অন্যান্য অনেক পার্টই আছে। সেখানে কাজ করার অনেক বিশাল একটা স্কোপ রয়ে গেছে। তো দক্ষ জনশক্তি আমাদের জন্য আমি মনে করি সবার আগে প্রয়োজন। স্টুডেন্টদের ইন্টারেস্ট বৃদ্ধির জন্য আপনারা কি কিছু করছেন? ওরা কি করে সেক্টরে আসবে, সেক্টরে এসে ওদের ফিউচার কি হবে সবকিছু জানানোর জন্য, ওদেরকে বোঝানোর জন্য কিছু করা হচ্ছে? আইটিডিএফ থেকে আমরা লাস্ট 3 বছর ধরে আমরা কাজ করছি। আমরা যেটা করি আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছি। আমরা তথ্য প্রযুক্তি এবং সায়েন্স পড়াশোনা করলে তাদের ফিউচার কি হতে পারে এই বিষয়ে সঠিক কিছু দিক নির্দেশনা আমরা দিচ্ছি এবং আমরা কিছু ফানি প্রজেক্ট তাদের সামনে উপস্থাপন করছি, কিছু ফানি ইন্টারেস্টিং জিনিস যেগুলি আইটির এবং সায়েন্সের ইন্টারেস্টিং প্রজেক্টগুলি দেখে তারা আগ্রহী হবে এইদিকে আসার জন্য। সেই বিষয়ে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখাচ্ছি। বাংলাদেশ গভর্নমেন্টও কিছু কিছু উদ্যোগ নিচ্ছে। তো এটাকে আসলে আরো ব্যাপকভাবে করতে হবে, একদম স্কুল কলেজে আইটির যে সুফল এগুলি ব্যাপক হারে ছড়িয়ে দিতে হবে। তাতে করে দেখা যাবে যে ভবিষ্যতে এখান থেকে আইটির বড় বড় ট্যালেন্ট বের হয়ে আসবে। আরেকটা ব্যাপার হলো যে প্যারেন্টসরা কিন্তু জানে না
আমাদের প্যারেন্টসরা কিন্তু অনেক বড় শক্তি আমাদের বাংলাদেশের জন্য। জি। প্যারেন্টসরা যদি ইন্টারেস্টেড না হয় আমাদের স্টুডেন্টদের জন্য অনেক কিন্তু প্রবলেম হয়ে যায়। জি। তো প্যারেন্টসদেরকে বোঝানোর জন্য ওরা কি করে জানবে এই ব্যাপারটা নিয়ে? না এখন দেখুন এখন কিন্তু আগে কিন্তু কম্পিউটার বুকসটা কিন্তু ইয়াতে ছিল না, আপনার সিলেবাসে ছিল না। এখন কিন্তু স্কুল পর্যায়ে কিন্তু কম্পিউটার বুকস চলে আসছে। প্যারেন্টসরা আস্তে আস্তে আসলে আগ্রহী হচ্ছে এবং বাংলাদেশে প্রচুর আপনাদের সফট এক্সপো হচ্ছে, বিভিন্ন ধরনের ফেয়ার হচ্ছে এবং যেহেতু আপনার তাদের পাঠ্য বইয়ে চলে আসছে ব্যাপারটা, প্যারেন্টসরা আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা সম্পর্কে জানছে, দেখছে। তো আই হোপ যখন আরো ব্যাপকভাবে স্কুলগুলিতে, যেমন এখানে একটা ছোট কাজ করা যেতে পারে, স্কুল পর্যায়ে আমরা ছোট ছোট আইটি ফেয়ার করতে পারি, টেকনোলজি ফেয়ার করতে পারি, আমরা সায়েন্স ফেয়ার করতে পারি। এগুলি যখন স্কুল পর্যায়ে হবে, একদম রুট পর্যায়ে চলে যাবে, তখন কিন্তু প্যারেন্টসরা আরো বেশি আগ্রহী হবে। হোয়াটস